গ্যাস্ট্রিকের সমস্যা এখন আমাদের নিত্য নৈমিত্তিক সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা সকলেই ভুগে থাকি। আর এই গ্যাস্ট্রিকের পিরিয়ডটা মানে যখন আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, তখন আমাদের খাবারের শ্রেণীবিন্যাসের কারণে কিন্তু আমাদের গ্যাসের ডিউরেশনটা অনেক বেড়ে যায়। মানে আমরা বুঝতে পারি না কি ধরনের খাবার খেতে হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওতে গ্যাস্ট্রিক হলে বা একটু পেটের সমস্যা হলে আমরা কি ধরনের খাবার পরিহার করব এবং কি ধরনের খাবার খাবো সেই বিষয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্যাস্ট্রিকের সমস্যায় অনেক খাবারই পরিহার করা উচিত, কারণ এইসব খাবার গ্যাসের পরিমাণটা আরো বাড়িয়ে দিয়ে আমাদের পরিপাক তন্ত্রের একটা গন্ডগোল সৃষ্টি করতে পারে। সুতরাং গ্যাস্ট্রিক কমাতে এড়িয়ে চলুন এই খাবারগুলো। প্রথমে যেটার কথা বলবো, ঝাল এবং মশলাদার খাবার। অতিরিক্ত ঝাল, কাঁচামরিচ বা শুকনা মরিচ বা আরো বিভিন্ন রকম গ্রেভি যেটা ঝাল ঝাল হয়, সেই ধরনের খাবার থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে গ্যাস্ট্রিকের সমস্যা আমাদের যখন হবে, কারণ এতে আমাদের পেটের অ্যাসিডকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে এবং অস্বস্তি কিন্তু আরো বাড়তে পারে। সুতরাং গ্যাস্ট্রিকের সমস্যা হলে এই ধরনের ভুনা তরকারি বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলা উচিত। তেল এবং ভাজা পোড়া খাবার, সিঙ্গারা, পাকোড়া, বিভিন্ন ধরনের ফাস্টফুড, চিপস, এছাড়া ডিপ ফ্রাই করা যেসব ধরনের খাবার আছে, এগুলা কিন্তু আমাদের হজমের সমস্যার সৃষ্টি করতে পারে, যেটা থেকে গ্যাস্ট্রিকটা আরো বাড়তে পারে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। কার্বোনেটেড পানীয়, আমরা অনেকেই মনে করি যে আমাদের গ্যাস হলে হয়তো একটু 7 আপ বা একটু স্প্রাইট আমরা খাই, যেটা কার্বোনেটেড পানীয়, এতে হয়তো আমাদের গ্যাস কমে, কিন্তু এটা একদমই মিথ্যা কথা। কার্বোনেটেড পানীয় আমাদের পেটে আরো গ্যাসের সৃষ্টি করে। সুতরাং আমরা অবশ্যই গ্যাসের সময় এই ধরনের পানীয় পরিহার করব। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, লাল মাংস, চিজ, ক্রিম বা অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আমাদের হজম হতে অনেক দেরি হয়। সুতরাং এই ধরনের খাবার গ্যাসের সময় আমাদেরকে অ্যাভয়েড করা উচিত। অ্যাসিডিক ফল পরিহার করা উচিত, যেমন লেবু, মাল্টা, কমলা, টমেটো ইত্যাদি। অ্যাসিডিক ফলগুলো আমাদের পেটের অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় এবং পেট ফোলা ভাব সৃষ্টি করতে পারে। সুতরাং গ্যাস্ট্রিকের সময় আমাদের এই ধরনের ফল পরিহার করা উচিত। এখন আসা যাক, গ্যাসের সমস্যা হলে আমরা কি ধরনের খাবার খাবো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের গ্যাসের সমস্যা হলে আমাদের পেটে হজমের একটা বিশাল গন্ডগোল হয়। আমাদের পেট হজম করার জন্য নিজে নিজেই গ্যাস্ট্রিক জুস সিক্রেশন করে। যে গ্যাস্ট্রিক জুসের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই গ্যাসের সৃষ্টি হয়। সুতরাং এই গ্যাস্ট্রিক জুসটাকে আবার রিজেনারেট হওয়া পর্যন্ত আমাদেরকে সময় দিতে হবে। এক্ষেত্রে আমরা সকলেই একটা ভুল করে ফেলি, একটার জায়গা 3-4টা গ্যাসের ওষুধ খেয়ে ফেলি। এতে তো আরো হিত বিপরীত হয়। সুতরাং আমাদের গ্যাসের সমস্যা হলে আমরা নিয়ম মতো গ্যাসের ওষুধ খাবো এবং প্রয়োজন বোধে আমরা অ্যান্টাসিড বা এই টাইপের লিকুইড খেতে পারি, যেটা আপনার অনেক বেশি কার্যকর হবে। আমরা যদি শুধু গ্যাসের ওষুধ চেঞ্জ করি, গ্যাসের ওষুধ খাই, তাহলে কিন্তু আমাদের গ্যাসটা আরো দীর্ঘস্থায়ী পর্যন্ত হতে পারে। আর এই সময়ে আমরা সহজপাচ্য খাবার, যেমন একটু নরম ভাত, আপনি কলা ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা এবং পাতলা ঝোলের তরকারি আপনি এই সময় খেতে পারেন। আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকে গ্যাসের সময় আরেকটা ভুল করে যে একদম কিচ্ছু খায় না। এক্ষেত্রে কিন্তু আরো বেশি অসুবিধা। আপনার পেটে যদি খাবার থাকে, তাহলে অ্যাসিড সেগুলোকে গলাতে শুরু করবে। সুতরাং কিছুটা হলেও আপনার গ্যাসের সমস্যা কমে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।